প্রত্যেক দিন ম্যাক্সিমাম দিন সয়াবিন আমার ছেলে খেতে ভালোবাসে, সয়াবিন আমি রান্না করি। আজকে ছেলে বলল, মা সয়াবিনের একটা নতুন ধরনের রান্না করো না। আমি বললাম ঠিক আছে করি, দেখি। এবারে সয়াবিনগুলোকে, ছোট ছোট সয়াবিন ছিল, এইগুলোকে ভিজিয়ে রেখেছি। এবারে এইগুলোকে দিয়ে আমি একটা দেখি কি রান্না করি। তার জন্য নিয়েছি আমি একটু অ্যারারুট নিয়েছি, নুন নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি। এইগুলোকে আমি একসাথে এই সয়াবিনগুলোর সাথে মিশিয়ে দেবো এইবারে। আর এই একটু বাটা মশলা নিয়েছি, এই বাটা মশলার মধ্যে আছে আমার রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা। এইগুলোকে আমি একসাথে মিশিয়ে নেব, মিশিয়ে মেখে নিই। ছেলে বলল, মা তুমি তো অনেক ধরনের রান্না করো, তা সয়াবিন দিয়ে নতুন একটা কিছু করো না। ঠিক আছে করি। এবারে মেখে নিয়েছি। এইবারে একটা কাঁচা ডিম আমি এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা ডিম দিয়ে এর মধ্যে মেখে নিলাম। এর মধ্যে একটু সয়া সসও দিয়ে দিলাম। সয়া সস দিলে এটাকে আমি ফ্রাই করব, তো ফ্রাই করলে এটা খেতে খুব সুন্দর লাগবে। এবারে এটাকে মেখে আমি রেখে দেবো, আধা ঘন্টা রেখে দেব। এবারে গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে এর মধ্যে বসিয়ে দেবো। বেশি করে তেল দিয়েছি, তেলটা গরম হবে। তেল গরম হয়ে এসছে, এবারে আমি একটা ছেড়ে দেখব। তেল আর একটু গরম হবে। তেল গরম হয়ে এসছে, এবারে আমি এইগুলোকে ছেড়ে দেব। এগুলো ভাজা ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে ফেলছি। এগুলোকে তুলে জল ছেঁকে রাখলাম। এবারে আর যেগুলো আছে সেগুলোকে ছেড়ে দেবো। কি সুন্দর এগুলো ক্রিস্পি হয়েছে, ভীষণ মুচমুচে। ওগুলো ভাজা হোক। এগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবারে তুলবো এগুলো। এই কড়াইতে তেল গরম হয়ে গেছে। এইবারে তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো। তারপরে এই যে আমি এটা পেস্ট করেছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটা পেঁয়াজ, এইগুলো দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা ভাজা ভাজা হয়েছে, এইবারে এর মধ্যে দেবো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো।
সামান্য জল দিয়ে দেবো। এটা কষানো হয়ে গেছে। এবারে আমি এইগুলোকে ছেড়ে দেব। কষানো হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দিই। খুব সুন্দর মশলার গন্ধ বেরিয়েছে। এটা রুটি পরোটা দিয়ে খেতে দারুণ লাগে। জাস্ট একটু ফুটবে, নামিয়ে দেবো। এটা রান্না হয়ে গেছে, এবারে আমি নামাবো। তো বন্ধুরা দেখো কত সুন্দর রান্না হয়েছে। এটা এটা লুচি পরোটা রুটি দিয়ে খেতে দারুণ লাগবে। তোমরা করে খেও, আর প্লিজ আমাকে একটু লাইক করো।